নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি বিএ এডুকেশন মেজর সেমিস্টার 7 এর সাজেশন দিচ্ছি। এডুকেশনের সাজেশন ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল রিসার্চ এই পেপারটা সাজেশন দিচ্ছি। বন্ধুরা, সপ্তম সেমিস্টারের পড়া কিন্তু তৈরি করে রাখো। মাস্টার ডিগ্রি লেভেলের কিন্তু এই সাবজেক্টগুলো ভালো করে পড়বে, ভালো মার্কস পাবে। খারাপ লিখলে কিন্তু এগুলো হবে না। বেশ জটিল, যারা সপ্তম সেমিস্টার 4th ইয়ারে নিয়েছো কোর্স, তাই এখন থেকে পড়া শুরু করো। মান 10-এর প্রশ্ন পড়বে প্রথম ইউনিট থেকে। গবেষণার সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে বৈজ্ঞানিক অনুসন্ধানের অর্থ প্রকৃতি আলোচনা করো। গবেষণা উপযোগী সমস্যার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞানের বিভিন্ন উৎসসমূহ আলোচনা করো, বিশেষত অবরোহী ও আরোহী পদ্ধতির উপর গুরুত্ব আলোচনা করো। ইউনিট 2 থেকে পড়বে শিক্ষামূলক গবেষণার সংজ্ঞা দাও, এর অর্থ প্রকৃতি পরিধি বিস্তারিত আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক গবেষণার অর্থ ও প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক গবেষণা পরিচালনার ধাপগুলি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্ণনামূলক গবেষণার অর্থ প্রকৃতি ও ধাপগুলি আলোচনা করো। এখানে বড় প্রশ্ন আসলে এই প্রশ্নটা আসতে পারে, ধাপ শুধু মান 5-এও কিন্তু দিতে পারে। পরীক্ষামূলক গবেষণার সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে এর অর্থ প্রকৃতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 3 থেকে পড়বে সম্পর্কিত সাহিত্যের পর্যালোচনা কি, গবেষণা এর উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। উদাহরণ সহ বিশ্ব জনসমষ্টি এবং নমুনার ধারণাগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। তবে এই প্রশ্নটার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই নমুনার ধারণা অনেক সময় মান 5-এই আসে। বিভিন্ন প্রকার সম্ভাবনাধর্মী ও সম্ভাবনাহীন নমুনা সংগ্রহের কৌশলগুলি ব্যাখ্যা করো। এক্ষেত্রে প্রশ্নটা আসতে পারে নমুনা সংগ্রহের কৌশল ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে, আলাদাভাবেও দিতে পারে। এটা আলাদাভাবে এই জন্য এরমভাবে লিখলাম কোশ্চেনটা, তার কারণ হলো এটা মান 5-এ যখন দেয় হয়তো সম্ভাবনাহীন নমুনা এরকমভাবেও দিতে পারে। চলকের সংজ্ঞা দাও, উপযুক্ত উদাহরণসহ স্বাধীন এবং নির্ভরশীল চলক আলোচনা করো। প্রকল্প কি, প্রকল্পের বিভিন্ন উৎস ও প্রকারভেদগুলি আলোচনা করে, যা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি প্রকল্প গঠনের প্রক্রিয়া এবং এর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। একটি শূন্য প্রকল্প যাচাইয়ের পদ্ধতি আলোচনা করো, অর্থাৎ নাল। তারপরটা হচ্ছে প্রকল্প যাচাইয়ের ক্ষেত্রে টাইপ 1 এবং টাইপ 2 এর ত্রুটি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। ইউনিট 5 থেকে পড়বে অর্থ ও ব্যবহারের ভিত্তিতে গুণগত পরিমাণগত তথ্যের তুলনা করো। প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলে রাখি, গুণগত এবং পরিমাণগত আলাদাভাবেও আসতে পারে, তবে ভালো করে পড়বে। তুলনা যদি ভালো করে পড়ে রাখো, দুটোই কিন্তু মুখস্থ হয়ে যাবে। অনুমানমূলক পরিসংখ্যান কি, প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক পরীক্ষার ধারণাগুলি ব্যাখ্যা করো। গবেষণাপত্র রচনার অপরিহার্য ধাপগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বহুমুখী, আন্তঃবিষয়ক এবং অতি বিষয়ক গবেষণার ধারণাগুলি বিশদভাবে আলোচনা করো। এখানে অবশ্যই মনে রাখবে, ইংলিশ যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোর ওপরে কিন্তু জোর দেবে। কোশ্চেনের ভাষা বাংলায় বিভিন্নভাবে আসতে পারে, তাই ইংলিশ কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। মান 5, শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তা গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎস হিসেবে ঐতিহ্য ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎস হিসেবে কর্তৃত্ব আলোচনা করো। জ্ঞানের উৎস হিসেবে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর একটি টিকা লেখো। পরের ইউনিট থেকে শিক্ষামূলক গবেষণার গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলিক গবেষণা এবং ফলিত গবেষণার মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সক্রিয় গবেষণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুদীর্ঘ প্রস্থচ্ছেদ গবেষণার ধারণাগুলি ব্যাখ্যা করো। পরিমাণগত এবং গুণগত গবেষণার ধারণাটি উল্লেখ করে সাথে পার্থক্য, তুলনা, এটাও কিন্তু পড়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ইউনিট থেকে শিক্ষামূলক গবেষণায় নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গবেষণা নীতিশাস্ত্রের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। গঠন বা কনস্ট্রাক্ট এবং চলকের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গবেষণা প্রকল্প এবং দিক নির্দেশক প্রকল্প সংক্ষেপে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাৎপর্য স্তরের ধারণাটি ব্যাখ্যা করো। এক প্রান্তীয় ও দ্বিপ্রান্তীয় পরীক্ষার মধ্যে পার্থক্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 5 থেকে পড়বে গবেষণা সরঞ্জাম হিসেবে পোর্টফোলিওর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এখানে দেখো, আমি এই কোশ্চেনটা এই জন্যই দিয়েছি, প্রশ্নটা মান 10-এও আসতে পারে, তবে মান 5-এ আসলে শুধু সুবিধা অসুবিধা অথবা শুধু বৈশিষ্ট্য দেবে, এটা আগেই বলে রাখলাম। সরঞ্জাম হিসাবে রেটিং স্কেলের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেও বলে রাখি, সুবিধা অসুবিধা হয়তো মান 5-এর জন্য আসতে পারে, শুধু বৈশিষ্ট্যটা
মান 5-এর জন্য আসতে পারে, একসাথে তিনটে আসবে না। দিয়ে দিচ্ছি কারণ এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্ণনামূলক পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতার অর্থ ও ব্যবহার আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিচ্যুতির ধারণা এবং এর পরিমাপ পদ্ধতি আলোচনা করো। গবেষণায় আয়তলেখ এবং পরিসংখ্যা বহুভুজের ব্যবহার উল্লেখ করো। তথ্যাবলী উপস্থাপনে পাই চার্টের ধারণা ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং পিয়ার রিভিউড জার্নালের গুরুত্ব ব্যাখ্যা করো। একাডেমিক প্রকাশনা ISSN এবং ISBN এর তাৎপর্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোপাস ইন্ডেক্সিং কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে। পরের প্রশ্ন, প্লেজিয়ারিজম বা রচনা চৌর্যবৃত্তির ধারণা এবং এটি এড়ানোর উপায় কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লোন জার্নালের উপর একটি টিকা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। গবেষণায় বিভিন্ন তহবিল বা ফান্ডিংয়ের উৎস, এন্ড নোট ও ফুট নোটের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গবেষণা দ্বন্দ্বের ধারণাটি ব্যাখ্যা করো। একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে ম্যাথ রয়েছে, সেই ম্যাথ কিন্তু আমি পরে ফেসবুকে আপলোড করে দেবো, বা আমার এখানে এই ম্যাথ নিয়ে অলরেডি আলোচনা, স্ট্যাটিস্টিকের ম্যাথ নিয়ে আলোচনা করা হয়, সেখানেও তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে কোশ্চেন যা দিচ্ছি এগুলো ভালো করে পড়ো, এটা থিওরি কোশ্চেন, ভালো করে পড়বে। এবার দিচ্ছি মান 2। মান 2টা দেখো, এই মান 2গুলো করতে থাকো। আমি পরে আরেকটা মান 2-এর ফাইনাল সাজেশন দেবো, এটা আপাতত তোমরা পড়তে থাকো। আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবু একটা ফাইনাল একটা মান 2 যেটা পুরো পারফেক্ট একদম হবে, 100% পারফেক্ট হবে, তেমন একটা আমি মান 2-এর সাজেশন দেব। তবে এটা যথেষ্ট ভালো রয়েছে, এই মান 2 এখান থেকেও কিন্তু কমন পাবেই পাবে। দেখে নাও প্রশ্নগুলো। আর অবশ্যই স্ট্যাট পার্টটা যেটা রয়েছে, পাই চার্ট বলো বা বাকি যেগুলো রয়েছে, সেগুলো থেকে আমি আয়তলেখ, এগুলো থেকে প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো, অঙ্কগুলো, সেইগুলো আমি কি করতে হবে আমি পরে বলে দেবো। আপাতত থিওরিটা নিয়েই দেখো। তাছাড়া বলে দেবো কি, অলরেডি কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কোন কোনগুলো গুরুত্বপূর্ণ অন্যান্য ইউনিভার্সিটি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কারোর এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হয় অবশ্যই জানাবে, সেগুলো খুবই স্বল্প মূল্যে তোমরা পেয়ে যাবে। তোমরা সেখানে সেই নোটসগুলো পড়লে ভালো মার্কসই হবে। তবে সেখানে ম্যাথ থাকবে না, যে থিওরি কোশ্চেনগুলো বলেছি সেই থিওরি কোশ্চেন সমস্ত থাকবে। মান 2 সেটারও উত্তর থাকবে, মান 5 মান 10 সবকটাই থাকবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।